ইতিহাসে নাম পড়েছেন নবাব মীর জাফর বলে, নামটাও শুনেছেন। নবাব মীর জাফরের কবর এইটা। এই বাড়িটা দেখবেন হাজারদুয়ারির সামনে, ইমামবাড়া বলা হয়। 10টা দিন খোলা থাকে মহরমের সময়, বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিক ফেরাইদুন যা 1847 সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 1824 সালে ইনি যেদিন সিংহাসনে বসলেন 10টার সময়, ইনার ব্রিটিশ গভর্নমেন্ট স্যালারি করলেন 7 লক্ষ টাকা মাসে তখনকার দিনে। দর্শক বন্ধুরা, এখন চলে এসেছি নবাব মীর জাফরের পারিবারিক ঐতিহাসিক যে 1100 কবরস্থান, তো সেই কবরস্থানে। তো এখন টিকিট কেটে ঢুকে যাব। টিকিট মূল্য 10 টাকা। তো নবাবী আমল থেকে এই কবরস্থান যারা দেখভাল করে তাদের বেতন সেই 11 টাকা থেকে আজও কিন্তু রয়েছে তাদের বেতন 11 টাকা। তো এখন ভিতরে প্রবেশ করব এবং তোমাদের সেই কবরগুলো দেখাবো। তো দর্শক বন্ধুরা, অবশেষে ঢুকে পড়লাম কবরস্থানে। এবার একটি গাইড নিয়ে নিলাম যাতে মেন কবরগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। বলবো স্টার্ট। জায়গাটার নাম জাফরাগঞ্জ। নামটা রেখেছিলেন নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। এর ভেতরে কবর 1100 আছে, পুরো মীর জাফরের পরিবারের। বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না। বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। 18টা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর বাইরে দিয়ে আছে। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, ইনাদের কবরগুলো বাইরে আছে। ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। তো বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন সেখানেই কবর দেওয়া আছে। কিছু নবাব নাজিমদের কবর এর মিডিল লাইনটাই আছে। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন, হাজারদুয়ারির মালিকের কবর এইটা। নাজিম হুমায়ুন যা 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারির প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মীর জাফরের 5ম বংশধর। সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার, সে নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ির নাম হীরাঝিল ছিল না, মনসুরগঞ্জ প্রাসাদ নাম ছিল। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন। নবাব হুমায়ুন যা 14 বছর নবাবি করেছিলেন, 1824 থেকে 1838। ইনার কবর এটা, হাজারদুয়ারির মালিক নবাব হুমায়ুন যা। যার বাবা ওয়ালাজা 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, ওনার বড় চাচা আলিজা 11 বছর নবাবি করেছিলেন, 1810 থেকে 1821। ওয়ালাজা, আলিজা, এনারা 2 ভাই। এই বাড়িটা দেখবেন হাজারদুয়ারির সামনে, ইমামবাড়া বলা হয়। 10টা দিন খোলা থাকে মহরমের সময়, বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিক ফেরাইদুন যা 1847 সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবি করেছিলেন, 1838 থেকে 1881 সালে মারা গিয়েছিলেন। হাজারদুয়ারির মালিক উনার ছেলে ফেরাইদুন যা ইমামবাড়ার মালিক। এনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ অধীনে নবাবি করতেন। 1824 সালে ইনি যেদিন সিংহাসনে বসলেন 10টার সময়, এনার ব্রিটিশ গভর্নমেন্ট স্যালারি করলেন 7 লক্ষ টাকা মাসে তখনকার দিনে। নবাব মীর জাফরের 5টে ছেলে, একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। 5টে ছেলের মধ্যে বড় ছেলে মিরন। মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল। অত দূর থেকে মিরনের দেহটা আনা যায়নি।
মিরনকে বাদ দিয়ে মীর জাফরের 4টে ছেলে, মোবারক দাওলা, আশরাফ দাওলা, সাইফুদ্দাওলা, নাজেমুদ্দাওলা 1 বছর নবাবি করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গিয়েছিলেন। 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহার রাজমহল। নাজেমুদ্দাওলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিলেন অল্প বয়সের গতিতে। আসসালামু আলাইকুম। নাজেমুদ্দাওলাকে যখন ব্রিটিশ সরকারে বসালেন, জগৎ শেঠ নন্দু কুমার দেখলেন কি আমাদের অসুবিধা হয়ে গেল। জগৎ শেঠ নন্দু কুমার নাজেমুদ্দাওলাকে নিমন্ত্রণ দিলেন। ইনি নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। ইনি যখন নিমন্ত্রণ খেতে গেলেন, ইনার খাবারের সঙ্গে বিষ মিলিয়ে দিয়েছিল। সেই খাবারটা খেয়ে ইনি মারা গিয়েছিলেন। ইতিহাসের নাম পড়েছেন নবাব মীর জাফর বলে, নামটাও শুনেছেন। নবাব মীর জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মীর জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। এটা মীর জাফরের কবর। নাজিম শব্দটা যে দিয়ে আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মীর জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন। 1760 সালে ইনি নেমে গেলেন। 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম। 1760 সালে যখন মীর কাসিম বসলেন তো বাংলায় নবাবি আর ছিল না। 1760 সালে এখান থেকে নবাবি চলে গেল বিহার মুঙ্গের। 3 বছর ইনার জামাই নবাবি করলেন মীর কাসিম। 1763-তে নেমে গেলেন মীর কাসিম। 1763 সালে নবাব মীর জাফর আবার ঘুরিয়ে বসলেন। ইনি যখন বসলেন তো বাংলায় নবাবি ঘুরিয়ে আসলো। 5 বছর নবাবি করলেন। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। 17ই জানুয়ারি মারা গেছিলেন। নাম ডেট দিয়ে আছে। 2 চাচা, 2 পাশে, নাজাফ খান, নাজাফি খান, নবাব মীর জাফরের কবর। আমরা নবাব বলি। 1729 জুনে নবাব মীর জাফর যেদিন সিংহাসনে বসলেন, ইনাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের। উনি দিয়েছিলেন। বাংলায় 3টে বিয়ে করেছিলেন নবাব মীর জাফর। ওনার প্রথম স্ত্রী এর ভিতরে শাহজাদি শাহ খানম, ইনি আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের ভগ্নিপতি নবাব মীর জাফর। নবাব মীর জাফরের একটা স্ত্রী এখানে আছে, সামনে 2টো আছে, দেখাচ্ছি। ইনার প্রথম 2টো সন্তান, এক মিরন, একটা মেয়ে ফাতেমা বেগম। ফাতেমা বেগমের সঙ্গে মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন মুঙ্গের। ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন। বক্সারের যুদ্ধতে 1764 সালে মীর কাসিম মারা গিয়েছিল। মীর জাফরের বাবা এটা সৈয়দ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়ে আছে নাজাফি। ইনি নাজাফ দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি। নাজাফ দেশ হচ্ছে ইরাক। কবর এইখান থেকে আরম্ভ হয়েছে। পুরো মীর জাফরের 5ম বংশ। সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব বেগমদের, মেয়েদের। এনারা বোরখা পরে বেড়াতেন। মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা নসিমে রাখা হতো। চলতে আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা কোনো পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্যে। মীর জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি, একটা পায়রা তখনকার দিনে পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্যে। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এটা 2 জন পিয়নের কাজ করত। বাসটার নাম ছিল হীরালাল আর পায়রাটার নাম পান্নালাল। হাজারদুয়ারি মেন গেট এটা দিয়ে যাবেন, 2 তলায় যাবেন, 8 গ্যালারিতে। মীর জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন দেখবেন বাজ পাখি ধরে আছে, ছবি দেখবেন। ওই যে লাস্ট পাঁচিল দেখছেন একদম নারকেল গাছের ওই দিকে, পুরো বাউন্ডারি টোটাল ঘিরা আছে। তো এর ভেতরে 1100 কবর বলা হয়। 1100 কবর থেকে বেশি আছে। এখনো নবাব মীর জাফরের পরিবাররা বেঁচে আছেন। ওনারা কলকাতায় থাকেন। হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে
ওনাদের দেহটা এনে এর ভেতরেই কবর হয়, বাইরেকার কোনো লোকের কবর এর ভেতরে হয় না। একটা উৎসব হয়, উৎসবটাকে শবে বারাত বলা হয়। মির্জাপুরের পরিবার পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসেন এর ভেতরে, এসে দোয়া সালাম ফাতিহা ধূপ ফুল প্রত্যেক কবরে চাপিয়ে যায়। তো এটা কবরস্থান ছিল না, এটা ছিল কিচেন গার্ডেন। তো সব থেকে প্রথম মারা গেছিল এই দুটো পাখি। যখন এই জায়গাটা ছিল শাহ খানামের, আলিবর্দী খানের বোনের, মির্জাফরের প্রথম স্ত্রীর। তো পাখি দুটো যখন মারা গেল তো এখানে কবর হলো। তো শাহ খানাম বললেন, মির্জাফরের স্ত্রী, উনি বললেন আজ থেকে আমার পরিবার যত মারা যাবে এখানেই কবর দেওয়া হবে, আমাদের এটা পার্সোনাল কবরস্থান। এই টোটাল জায়গাটার নাম ছিল গোলবাগ, গোলাপ ফুলের বাগান। নবাব মির্জাফরের পরিবার 4টে দেশে থাকে, এই ভারতবর্ষে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। ইনার যে পরিবার আছে লন্ডনে থাকে, লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছে। এনার নাম ছিল নাসার আলী মির্জা, ইস্কান্দার আলী মির্জার ছেলে, মির্জাফরের বংশধর ছিলেন। তিনি নবাবি করেননি, 1876 সালে জন্ম নিয়েছিলেন। নবাব মির্জাফরের 3টে স্ত্রী বললাম, 3টে বিয়ে করেছিলেন উনি। তৃতীয় স্ত্রী এর ভেতরে বাব্বু বেগম, তৃতীয় হচ্ছে মুন্নি বেগম ভিতরে। এটা মুন্নি বেগমের কবর। ইতিহাসের নাম পাবেন এনার, মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন। এনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে এনাকে টাইটেলটা দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। তখনকার দিনে এনার কাছে অনেক টাকা ছিল, ইনি ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল আর একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। তো সেই টাকার ইন্টারেস্টে এনার পরিবার স্কুলে 12 ক্লাস পড়াশোনা করে। ইনি যখন ব্রিটিশ গভর্নমেন্টকে টাকা দান করলেন, ব্রিটিশ গভর্নমেন্ট এনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গেছিলেন। বাব্বু বেগম, মুন্নি বেগম 2 বোন, 2 বোনের 4টে ছেলে। 2 বোন হিন্দু পরিবারের মেয়ে ছিলেন। হ্যাঁ, মুন্নি বেগমের ছেলে নাজেমউদ্দৌলা, সাইফুদ্দৌলা। মির্জাফরের বড় ছেলে মিরন, মিরনের 4 ভাই। এনারা 5 ভাই 1 বোন ছিল। শাহ খানম, এই ফাতিমা বেগম। যত ঘরের মধ্যে কবর আছে সব বেগমদের, মেয়েদের। বাইরের যত খোলা কবর সব পুরুষদের। এই যে ঘরগুলো তৈরি হয়েছে, এগুলো নবাবির সময়ে তৈরি হয়েছে। এখন যে ছেলে মেয়ে মারা যাচ্ছে তাদের কবর এখানেই দাম, বাইরে মুর্শিদাবাদের 2য় নবাব, ওই যে বকুল গাছটার গুঁড়োই কবর, হোয়াইট কবরটা, ওনার নাম হচ্ছে ওয়াসেফ আলী মির্জা। উনি নবাবি করেছিলেন 53 বছর, থেকে বেশি 1906 থেকে 1959। এই মুর্শিদাবাদের নবাবি শেষ হয়েছে 1959 থেকে 1969 সালে শেষ হয়েছে। বাদ বাকি নবাবি আর কেউ করেনি। হ্যাঁ, ওয়ারেস আলী মির্জা শেষ নবাব। এই যে ওয়ারেস আলী মির্জা, ওয়াসেফ আলী মির্জা, হাসান আলী। ইনাদের কলেজ আছে লন্ডনে নিজের। ইনি যখন কলেজ থেকে পড়ে আসছেন, ইনার একটা ট্রেনের বগি পুরো ফ্রি থাকতো। তো ইনি যখন ট্রেনে আসছেন তো একটা ইংরেজের মেয়ে উঠে বসে গেছিল। তো নবাবটাকে খুব পছন্দ লেগেছিল মেয়েটার। তো ইনি ম্যাগজিন বই পড়ছেন আর পাইপ টানছে, সিগারেট যেটা পাইপ থাকে না, হ্যাঁ। তো মেয়েটা, ইনি যখন কথা বলছেন না, বই পড়ছেন, তো মেয়েটা কি করলো, ইনাকে পছন্দ হলো, নিজের জামা ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়ে সাথে ট্রেন যখনই রুকলো, পুলিশ উঠে তখন বলছে কি হয়েছে, বলছে কি ইনি আমার কাপড় ধরে টেনে দিয়েছে। মেয়েটাকে পুলিশ কি করলো, সাথে ধরে নিল, অ্যারেস্ট করে নিল। যখনই অ্যারেস্ট করে নিল, নবাব বললেন কি ছাড়ো। তো মেয়েটা বলছে আপনি কি করে জানেন আমি আমাকে করেনি। তো বলছে ইনি যে পাইপ টানছেন, আপনাকে কোনো যদি টানা হিচড়া করতো, ইনার পাইপের ছাইটা পড়ে যেত। তো
এখানে সব কবরই মির্জাফরের বংশধরদের কবর। তো এখানে একটা কবর রয়েছে, এটা 1937 সালের কবর, খুবই পুরনো। আর এখানে রিসেন্ট একটা কবর রয়েছে, 2016 সালে মারা গিয়েছে শাহেদ সাব্বির ইমাম। এটাও কিন্তু মির্জাফরের বংশধরদের কবর, 22 বছর বয়সে কিন্তু সে মারা গিয়েছে। তো এখানে একটা কবর দেখতে পাচ্ছি, এটা ওয়াসেফ আলী মির্জার ছেলের কবর। এটা তো এগুলোতে টোটাল 1100 কবর রয়েছে। তো প্রত্যেক কবরে কিন্তু নাম উল্লেখ করা হয়েছে কবে মারা গিয়েছিল। হাজারদুয়ারি যে প্রতিষ্ঠা করেছিল হুমায়ুন শাহ, তো তার পরিবারের সদস্যের এখানে একটা কবর দেখতে পাচ্ছি, সৈয়দ আরিফ আলী মির্জা কবর। তো এখানে বহু দর্শনার্থী কিন্তু এই 1100 মির্জাফরের বংশধরের কবর দেখতে আসে। তো এখানে দেখতে পাচ্ছি ওয়ারিস আলী মির্জার কবর। তো ইনি মারা যাওয়ার পর মুর্শিদাবাদের নবাবী আমল শেষ হয়ে যায়, তো সেই নবাব ওয়ারিস আলী মির্জার কবর। আর এটা মির্জার কবর দেখতে পাচ্ছি, সেকেন্ড নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ, তার মেয়ের কবর মির্জা। তো দর্শক বন্ধুরা, এখানে মির্জাফরের বংশধরদের 1100 কবর রয়েছে। তো এখানে যে খোলামেলা যে কবরগুলো রয়েছে সেগুলো মূলত নবাবী আমলের পুরুষদের কবর। আর এখানে যে প্রাচীর দেওয়া রয়েছে, এই প্রাচীরের মধ্যে যেসব কবরগুলো রয়েছে এগুলো মূলত নবাবী আমলের মহিলাদের কবর। আর এখানে এখনও মির্জাফরের বংশধরদের কেউ মারা গেলে এখনও এখানে কিন্তু কবরস্থ করা হয়। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভ্লগ। তো ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে কেউ যদি নতুন থাকো, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।